অবহেলায় আপনার সাফল্যের শক্তি। নাম্বার 1, যারা আপনাকে ফিরিয়ে দিয়েছে তাদেরকে ভুলে যান। যে মানুষগুলো আপনাকে ফিরিয়ে দিয়েছে, যে মানুষগুলো তাদের জীবনে আপনাকে রাখে নাই, তাদেরকে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করেন। সবসময় মনে রাখেন, এই যে অবহেলা, এই অবহেলার কারণে কিন্তু মানুষ প্রতিষ্ঠিত হয়। আপনার যখন কেউ অবহেলা করবে, যখন বলবে তুমি বেকার, তোমার দ্বারা কিছু হবে না, তোমার কোনো কাজ নেই, পরিবার মানবে না, পরিবারে তুমি কি খাওয়াবে, আমাকে বিয়ে করার পর কি খাওয়াবে, যখন এরকম ধরনের অবহেলা করে আপনাকে ছেড়ে চলে যাবে, তখনই আপনি একজন স্ট্রং পার্সোনালিটি মানুষ হবেন। তখনই আপনার ভিতরে সফলতার চাপ বাসা বাঁধবে, আর তখনই আপনি একজন সফল মানুষ হয়ে উঠবেন। সেজন্য কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, রাগ করবেন না, কষ্ট পাবেন না, এখান থেকে শিক্ষা নিন এবং তাকে ভুলে যান এবং জীবনে কিছু করুন। অবশ্যই দেখবেন সেই মানুষটা আফসোস করবে। নাম্বার 2, অপমানের জবাব দিতে নিজের যোগ্যতা বাড়ান। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ ছেড়ে চলে গিয়েছে, আপনাকে কেউ অবহেলা করেছে, তার জন্য কি আপনি প্রতিশোধ নিতে যাবেন? অনেক বড় কটু কথা বলবেন, মারামারি করবেন, হাঙ্গামা করবেন? কখনোই করতে যাবেন না। আপনাকে যে অপমান করেছে তার উচিত জবাব দেওয়ার জন্য আপনার যোগ্যতা বাড়াইতে হবে। আপনি এখন কিছুই না, 5 বছর পর অনেক কিছু হয়ে যাবেন, 2 বছর পর অনেক কিছু হয়ে যাবেন। সেজন্য আপনার যোগ্যতা বাড়ানোর চেষ্টা করুন, আপনার স্কিল বাড়ানোর চেষ্টা করুন। আজকে আপনি কিছুই না, 2 বছর পর আপনি একজন বেস্ট ফ্রিল্যান্সার হতে পারেন, 2 বছর পর আপনি একজন বিজনেসম্যান হতে পারেন, 2 বছর পর আপনি একজন জব হোল্ডার হতে পারেন। বড় কিছু করার চেষ্টা করুন, আপনার যোগ্যতা বাড়ানোর চেষ্টা করুন। দেখবেন যে মানুষটা একদিন আপনাকে অবহেলা করেছে, আপনাকে ছুড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটা একদিন আফসোস করবে ইনশাআল্লাহ। নাম্বার 3, নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন তারা আপনার দেখা না পায়। নিজেকে সবসময় উচ্চ করে গড়ে তুলুন, নিজেকে বড় করুন, জীবনে অনেক টাকার মালিক হন। যারা আপনাকে অবহেলা করেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, তারা যেন দেখার জন্য ওয়েট করে, তারা যেন আপনার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করে। তখনই তারা ফিল করতে পারবে তারা জীবনে কাকে হারিয়েছে, কাকে অবহেলা করেছে। জীবনে যদি আপনি অবহেলা না পান, জীবনে যদি আপনি কষ্ট না পান, সাকসেসফুল হইতে পারবেন না ভাই। সাকসেসফুল হওয়ার জন্য এগুলো খুব বেশি দরকার। সেজন্য নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন তারা আপনাকে খুঁজে না পায়, তারা দেখার জন্য ওয়েট করে। নাম্বার 4, আপনার নীরব জয়ী হবে তাদের জন্য বড় শাস্তি। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, নীরব হয়ে যান। কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, নীরব হয়ে যান। কেউ আপনাকে খোঁটা দিয়েছে, নীরব হয়ে যান। কেউ আপনার নামে ব্লেম দিয়েছে, নীরব হয়ে যান। আপনি যে নীরবতা পালন করতেছেন, এর জন্যই তারা একদিন শাস্তি পাবে। আপনার এই নীরবতাই তাদের জন্য বড় শাস্তি। আপনি যে নীরব আছেন, মহান রব্বুল আলামিনের কাছে এটা অনেক বড় একটা জিনিস। আর এই নীরবতাই মহান রব্বুল আলামিন তাদেরকে একবারে শেষ করে দিতে পারেন। যেজন্য নীরব থাকুন, কোনো কিছু বলার দরকার নেই। মুখ ফুসকে কোনো কথা বললেন, সেটা অহংকারীদের রূপ নিতে পারে। সুতরাং মুখ ফুসকে কোনো কথা বলবেন না। যে মানুষটা আপনাকে অবহেলা করুক, যে মানুষটা আপনাকে কষ্ট দেয় দিক, কখনোই মুখ ফুসকে কিছু বলে ফেলবেন না। সবসময় মনে রাখবেন, আপনার মুখ ফুসকে একবার অহংকার কথা বের হয়ে গেলে তার ফল কিন্তু ভয়াবহ। সেজন্য অহংকার